বুদ্ধি মানুষের স্বভাবের, তার চরিত্রের সবথেকে শক্তিশালী অঙ্গ। সংসারে জ্ঞানী আর মূর্খ এদের দুজনকে সহজেই বোঝানো যায়, কিন্তু বোঝানো সম্ভব হয়ে ওঠে না কেবল অহংকারীকে, যে নিজেকে সর্বের সর্বা মনে করে। এমন ব্যক্তি যত বড় পদেই আসীন থাকুন না কেন, নিজের উন্নতির পথ নিজেই অবরুদ্ধ করে ফেলে। সেই জন্য আপনি জ্ঞানী হন বা মূর্খ, কিন্তু কখনোই অহংকারী হবেন না। এই সংসারে চিরকাল ভালোর সঙ্গে ভালো আর খারাপের সঙ্গে খারাপ করার প্রচলন চলে আসছে। হীরার সাহায্যে হীরাকে অবশ্যই উজ্জ্বল করা যায়, কিন্তু পাঁক দিয়ে পাঁক কখনোই পরিষ্কার করা যায় না। সকলে এই চিন্তাকে সম্বল করে এগিয়ে চলুন, যে কেউ যদি আমার অনিষ্ট করে তাহলে তা তার কর্ম, কিন্তু আমি যেন কারোর অনিষ্ট না করি, এ হলো আমার ধর্ম। প্রকৃতি আমাদের সবাইকে কত কিছুই না দেয়, ফল ফুল থেকে শুরু করে স্বচ্ছ বায়ু এবং জল। জীবনের সকল রং সকল রূপ প্রকৃতিই তো দেয়, আর আমরা তার পরিবর্তে প্রকৃতিকে কি দিই? ময়লা, দুর্গন্ধ, নোংরা, আবর্জনা। যে প্রকৃতি আমাদেরকে মায়ের মতো লালন করে, পালন করে, অন্ন জল সবকিছু প্রদান করে, তার সঙ্গে এমন ব্যভিচার করি আমরা, তাকে অসহনীয় কষ্ট দান করি। আর যখন প্রকৃতি নিজেকে রক্ষা করার জন্য মাথা তুলে দাঁড়ায়, তখন আমরা তাকেই দোষারোপ করতে থাকি। যখন বন্যা, খরা, আগ্নেয়গিরি অথবা ভূমিকম্প রূপে আমাদের কর্মের ফল আমরা ভোগ করি, তখন আমরা সেই প্রকৃতিকেই অনর্গল দোষারোপ করতে থাকি। যদি নিজেকে বাঁচাতে চান, তাহলে প্রকৃতিকে বাঁচান। সময় থাকতে উপলব্ধি করুন যে আপনি এই প্রকৃতির সেবক, অধীশ্বর নন।